কেঁচো সার উৎপাদন করে সফল হয়েছেন মিজানুর রহমান। মাত্র ৩০,০০০ টাকা মূলধন নিয়ে কেঁচো সার উৎপাদন শুরু করেন তিনি। এখন মাসে প্রায় লাখ টাকা আয় করছেন কেঁচো সার বিক্রি করে। আমার এই নার্সারি আমি ৩০,০০০ টাকা দিয়ে সর্বপ্রথম সারের ইয়েগুলো শুরু করছি। এখন আল্লাহর রহমতে সার বিক্রি করে এই আল্লাহর রহমতে আস্তে আস্তে হাউস এবং সারি আরো অনেকগুলো বাড়াইছি। ২০২০ সালে স্থানীয় একটি বেসরকারি সংস্থার পরামর্শে মাত্র ৩০,০০০ টাকা মূলধন নিয়ে কেঁচো সার উৎপাদন শুরু করেন মিজানুর। প্রথমে ২৯টি চারি দিয়ে শুরু করেন সার উৎপাদন। এখন চারির সংখ্যা আরো বেড়েছে। সর্বনিম্ন ৩০,০০০ টাকাতে সর্বপ্রথম শুরু করতে হবে। কেঁচো সার উৎপাদনের চিন্তা মাথায় আসার পর মিজানুর বিভিন্ন জায়গা থেকে প্রথমে গোবর সংগ্রহ করা শুরু করেন। এরপর সংগ্রহিত গোবর চারিগুলোতে জমা করতেন। পরে ভোলার লালমোহন উপজেলা থেকে কেঁচো সংগ্রহ করেন। এই নার্সারিটা আমার মাথায় আইছে। মাথা হওয়ার পর কি করছি, গোবর কালেকশন করছি। গোবর কালেকশন করার পর সারি কিনছি। সারি কিনা তারপরে এই গোবর এই সারির ভিতরে দিছি। দেওয়ার পরে অন্তত আমার কেঁচো আনার জন্য গেছি লালমোহন থেকে এই কেঁচো আনছি। কেঁচো আনিয়ে এই কেঁচো ছাড়ছি। সংগ্রহ করা কেঁচোগুলো গোবর ভর্তি চারিতে দেওয়ার ২০ থেকে ২৫ দিন পর চারির গোবর সারে পরিণত হওয়া শুরু হয়। চারি থেকে কেঁচোগুলোকে আলাদা করে গোবর রোদে শুকানো হয়। রোদে শুকিয়ে শক্ত হবার পর সেগুলোকে মেশিনের মাধ্যমে গুঁড়ো করে বস্তায় ভরে বাজারজাত করার জন্য সংরক্ষণ করা হয়। সারা ২০-২৫ দিন পরেই এই সার হয়ে যেত। সার হয়ে গেলে কি করি, এই গোবর সার উপর থেকে আগে উঠাই আস্তে আস্তে রোদ দিয়ে যখন নিচে চলে গেলে একবারে সব উঠাইয়া ফেলাই। একবারে সব উঠাইয়া তারপরে আস্তে আস্তে কিছুগুলো বাচ্চা তারপরে আবার গোবর দিয়ে ওই কেঁচোগুলো দিয়ে দিই। এবং কি এই সার যেগুলো সার উঠাই ফেলাই ওই সার রোদ দিয়ে শুকানোর পর এই মিশিং আছে আমার, এই মিশিং দিয়া চাইলা এই বস্তা করি। কেঁচো থেকে উৎপাদিত এ সার প্রাকৃতিকভাবে তৈরি হয় ফসল উৎপাদনে ভালো ফলন পাওয়া যায়, যে কারণে চাষিদের কাছে সবসময় কেঁচো সারের চাহিদা ব্যাপক। মিজানুর প্রতি মাসে ২ থেকে ৩ টন কেঁচো সার বিক্রি করেন। প্রতি কেজি সার ২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বস্তা করার পর যারা নিবে তারা ফোন দিয়ে বললে তারপর আমি নিয়ে দিই। আর এই সার কেজি বিক্রি করে ২০ টাকা করে যায়। প্রত্যেক মাসে আমার ২ থেকে ৩ টন সার আল্লাহর রহমতে আমার বিক্রি হয়। এবং কি এই ২-৩ টন সার বিক্রি করার পর আল্লাহর রহমতে আমার সংসার অনেক ভালো চলতেছে। মিজানুর এই সার উৎপাদন করে পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই আছেন। প্রাকৃতিকভাবে তৈরি হয় কৃষি জমির ফসল ফলনে ভালো ফলাফল পাওয়ায় মিজানুরের সার উৎপাদন হওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। চাহিদা ভালো থাকায় কেঁচো সার উৎপাদন করেই মিজানুর এখন স্বাবলম্বী হয়েছেন বলে জানালেন তার বোন। আমার ভাই অনেকদিন যাবত এই কেঁচো সারের এইটা করে। আগে অল্প ছিল, এখন অনেকগুলো বের হয়েছে। এখন কেঁচো অনেক জায়গায় নেয়, চরপেশন, বরিশাল, তারপরে বোরহানউদ্দি, মাঝে মাঝে আমাদের বোলা কৃষি অফিসার শাহাবুদ্দিন ভাই, তারপর আগে রিয়াজ স্যার ছিল, ওনারাও নিত। আগে যেরকম ছিল এখন তার চাইতে এটা করে কিছু একটা স্বাবলম্বী হয়েছে আর কি। অন্যদিকে মিজানুর রহমানের উৎপাদিত কেঁচো সার উৎপাদন করে উপকৃত হয়েছেন ওই এলাকার কৃষকেরা। তার এমন উদ্যোগ এবং সফলতায় তারাও খুশি। আমরা এই কেঁচো সার এই জায়গাতে নিয়ে খেতে দেই, আল্লাহর রহমতে ভালো। এই যে সারটা আমরা খেতে দেই, প্রভাব করি, সেটা কিন্তু ভালো রেজাল্ট আমাদের দিচ্ছে আর কি খেতে, কৃষি জমিতে। স্থানীয়রা জানায় মিজানুরের উৎপাদিত কেঁচো সারের চাহিদা এত বেশি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে বড় বড় ট্রাক ভর্তি করে নিয়ে যায়। এতে এই সার উৎপাদন করে বেশ ভালো আয় করছেন বলেও জানায় তারা। বিভিন্ন ইতে দিয়া বস্তা করে আপনার গাড়িতে বড় বড় ট্রাকে পাঠাইতে আছে, এতে তার আয় উন্নতি খুব ভালো হইতে আছে এবং হয় আল্লাহর রহমতে। এতে অনেকদিন তামাই করতে আছে এই কাজটা, প্রায় তো ৩-৪ বছর হবে। মিজানুরের উৎপাদিত কেঁচো সার ভোলা জেলার গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য জেলাগুলোতেও বিক্রি হচ্ছে। মিজানুর ভাই এলাকার ভিতরে দ্রব্য সার বেচা কিনা করে বিভিন্ন দৃষ্টিকে বেচা কিনা করতেছে। তো এই সারের লাভমান তো ভালো। গরিব বেকার যারা অবস্থিত তারা এইগুলো কাজ করতে পারে, এগুলাতে ভালো লাভমান হয়। কেঁচো সার প্রাকৃতিক হওয়ায় এই সারের ব্যবহারে ফলন ভালো হয়। মিজানুর রহমান এটি একটি ভালো উদ্যোগ নিয়েছেন। তার এই খামারের কার্যক্রম বৃদ্ধিতে যে কোনো ধরনের সহায়তা করার আশ্বাস দেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ কামরুল হাসান। মিজানুর রহমান যে ভার্মি কম্পোস্ট কার্যক্রম শুরু করছেন, সে আসলে একজন বড় আমাদের উদ্যোক্তা। সে নিজের জমিতে সবজির ক্ষেত্রে জৈব সারগুলো হিসাবে ব্যবহার করে এবং বিভিন্ন ইউনিয়নে ভোলা সদর উপজেলার বিভিন্ন প্রান্তে সহ ভোলা জেলার বিভিন্ন জায়গায় সেই ভার্মি কম্পোস্টটা সরবরাহ করে। এর মাধ্যমে সে আসলে বড় ধরনের অর্থ উপার্জনের মাধ্যমে তার পারিবারিক চাহিদাগুলো পূরণ করে। বিভিন্ন দিক থেকে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আমাদের কিন্তু দিক নির্দেশনা তার প্রতি রয়েছে। তার পাশাপাশি তার ওখানে যদি কোনো সমস্যা হয় এক্ষেত্রে বা তার যদি কোনো কারিগরি পরামর্শ সহযোগিতা লাগে, আমরা তার পাশে সবসময় আছি।